25 বছর বয়সে আমরা সবাই একটা ব্যাপারে খুব কনফিডেন্ট থাকি, সময় অনেক আছে, ভবিষ্যৎ অনেক দূরে মনে হয়। রিটায়ারমেন্ট ওটা তো বাবাদের প্রবলেম। আমরা ভাবি আরও আর্নিং বাড়াই, তারপর ইনভেস্ট করব। এখন তো জীবন উপভোগ করার বয়স। কিন্তু ট্রুথ হলো ঠিক এই কনফিডেন্সটাই সবচেয়ে ডেঞ্জারাস। কারণ এই ভুলটা আমি নিজে করেছি, আর এর দাম আমাকে বছরের পর বছর দিতে হয়েছে। তাই আমি যদি আজ আবার 25-এ ফিরতে পারতাম, তাহলে আমি টাকা বেশি আর্ন করার চেষ্টা করতাম না। আমি এই 5টা জিনিস সবার আগে ঠিক করতাম। কারণ ইনকাম ভুলে ঠিক করা যায়, ক্যারিয়ার ভুলে রিকভার করা যায়, কিন্তু আর্লি ইনভেস্টমেন্ট মিস্টেক কম্পাউন্ড হয়। তো এই ভিডিওটা কোনো অ্যাডভাইস না, এটা কনফেশন। আমি জানি এই কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু যদি এখন না জানেন তাহলে ফিউচার এক্সপেন্সিভ হবে। আপনি যদি আজ 20 থেকে 30 বছর বয়সের মধ্যে হন, তাহলে এই ভিডিওটা ফিউচার ইউর পক্ষ থেকে একটা মেসেজ। আর আপনি যদি 30+ হন, তাহলে এই ভিডিওটা রিগ্রেট কমানোর একটা রোডম্যাপ। আমি এখানে পারফেক্ট মানুষ সাজার চেষ্টা করছি না, আমি শুধু বলছি আমি কোথায় ভুল করেছিলাম, আর আজ বুঝতে পেরেছি সেই ভুলগুলো কতটা এক্সপেন্সিভ ছিল। তো বন্ধুরা, আমি সত্যেঞ্জয়, আপনারা দেখছেন টেক অর্থ ইউটিউব চ্যানেল, যেখানে আপনার ইনভেস্টমেন্ট হবে সহজ এবং সঠিক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে এই রকম সহজ ভাষায় সঠিক ইনভেস্টমেন্ট শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি যদি আজ 25 বছর বয়সে থাকতাম, তাহলে সবার আগে যেটা করতাম তা হলো পয়েন্ট নাম্বার 1, সেভিংস না ইনভেস্টিং আগে শিখতাম। কারণ 25 বছর বয়সে আমি খুব প্রাউড ছিলাম, কারণ আমি সেভিংস করতাম, স্যালারি আসতো, ব্যাংকে টাকা জমা হতো, আর আমি ভাবতাম আমি রেসপন্সিবল। কিন্তু আজ বুঝি আমি শুধু টাকা জমাচ্ছিলাম, টাকা বানাচ্ছিলাম না। আমি ভাবতাম আগে সেভিংস বড় হোক, তারপর ইনভেস্টিং শুরু করব। কিন্তু এই চিন্তাটাই ছিল প্রথম বড় ভুল। কারণ ট্রুথ হলো সেভিংস টাকা রাখে, কিন্তু ইনভেস্টিং টাকা বানায়। চলুন এটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। ধরুন আপনি 25 বছর বয়সে মাত্র 5,000 টাকার এসআইপি শুরু করলেন, রিটার্ন ধরলাম অ্যাভারেজ 12%। 40 বছর পরে এই 5,000 টাকার মান্থলি এসআইপি হয়ে যাবে প্রায় 5 থেকে 6 কোটি টাকা। এখন ধরুন আপনি একই এসআইপি 30 বছর বয়সে শুরু করলেন, ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন একই, ফান্ড একই, ডিফারেন্স শুধু 5 বছর ডিলে, রেজাল্ট 5-6 কোটি নয়, প্রায় 3 কোটির কাছাকাছি। তো দেখুন, কোনো ভুল স্ট্র্যাটেজি না, কোনো স্ক্যাম না, শুধু সময় হারানো। তো এখান থেকে আমরা কি শিখতে পারি? যে ইনভেস্টিং শুরু করার জন্য ইনকাম বড় দরকার না, সময় দরকার। আর সময় সবচেয়ে চিপ থাকে আপনি যখন ইয়াং থাকেন। তাই 25-এ আপনার সবচেয়ে বড় অ্যাসেট স্যালারি না, টাইম। তো বন্ধুরা, এখনই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ নেক্সট পয়েন্টে আমি বলবো সবচেয়ে আন্ডার রিলেটেড ইনভেস্টমেন্ট স্কিল, যেটা কেউ শেখাই না। পয়েন্ট নাম্বার 2, রিটার্ন না বিহেভিয়ার ঠিক করতাম। 25 বছর বয়সে আমি কি করতাম জানেন? আমি বেস্ট ফান্ড খুঁজতাম, হাইয়েস্ট রিটার্ন খুঁজতাম, টপ পারফর্মিং স্কিম খুঁজতাম। কিন্তু আমি একটা জিনিসে কাজ করিনি, নিজের বিহেভিয়ার। মার্কেট পড়লে ভয়, মার্কেট উঠলে গ্রিড। আমি এসআইপি স্টপ করেছি, প্যানিকে ফান্ড চেঞ্জ করেছি, নিউজ দেখে ডিসিশন নিয়েছি। তাই আজ বুঝি আমি মার্কেটের সঙ্গে ফাইট করিনি, আমি ফাইট করেছি নিজের ইমোশনের সঙ্গে। কারণ আমি এই সত্যটা জানতাম না যে অ্যাভারেজ রিটার্ন প্লাস ডিসিপ্লিন হাই রিটার্ন প্লাস ইমোশনকে হারিয়ে দেয়। চলুন এখন আমরা দেখে নিই বিহেভিয়ার আমাদের রিটার্নের মধ্যে কিভাবে পার্থক্য গড়ে তোলে। ধরুন দুজন ইনভেস্টার এ 12% রিটার্ন কিন্তু কনসিস্টেন্ট, 15 বছর 20 বছর এসআইপি ব্রেক করেনি। ইনভেস্টার বি 18% রিটার্ন কিন্তু ফিয়ারে এক্সিট, গ্রিডে এন্ট্রি। গেস করুন কে বেশি ওয়েলথ বানাবে? অ্যান্সার সিম্পল, ইনভেস্টার এ। কারণ মানি ম্যাথ কম, মানি সাইকোলজি বেশি। যা আমাদেরকে শেখায় মার্কেট আপনি কন্ট্রোল করতে পারবেন না, ফান্ড ম্যানেজারও না, কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন নিজের রিয়াকশন, ইমোশন। পয়েন্ট নাম্বার 3, লাইফস্টাইল আপগ্রেড দেরিতে করতাম। এই পয়েন্টটা একটু আনকমফোর্টেবল কিন্তু সবচেয়ে রিয়াল। 25 বছর বয়সে স্যালারি বাড়লেই আমি কি করতাম? নতুন ফোন নিতাম, বেটার বাইক ভাবতাম, ইএমআই লাইফস্টাইল। আমি ভাবতাম আর্ন করছি, ডিজার্ভ করি। প্রবলেম এটা না যে আপনি এনজয় করছেন, প্রবলেম হলো আপনি ফিউচারের কস্টে প্রেজেন্ট কিনছেন। যার রিয়ালিটি হলো লাইফস্টাইল ইনফ্লেট হলে ফিউচার সাফোকেট হয়। কারণ আপনার আমার সবার মধ্যে একটা মিডিল ক্লাস ট্র্যাপ কাজ করে থাকে। আমাদের শেখানো হয়েছে দেখাতে হবে, বাট নো ওয়ান টিচেস। নেট ওর্থ বিল্ড করা ইনভিজিবল, স্ট্যাটাস ভিজিবল, ওয়েলথ সাইলেন্ট। মনে রাখবেন, রিচ দেখাতে টাকা খরচ হয়, কিন্তু রিচ হতে পেশেন্স লাগে।
লাগে, যেখান থেকে আমরা এটা শিখতে পারি যে লাইফস্টাইল আপগ্রেড ডিলাইড গ্র্যাটিফিকেশন শেখায়, আর ডিলাইড গ্র্যাটিফিকেশন হলো ইনভেস্টমেন্টের ব্যাকবোন। পয়েন্ট নাম্বার 4, এমার্জেন্সি ফান্ড আগে বানাতাম। 25-এ এমার্জেন্সি ফান্ড বোরিং লাগে, কারণ তখন লাইফ স্মুথ, হেলথ ওকে, জব ওকে, কিন্তু একটা এমার্জেন্সি যেমন মেডিকেল এমার্জেন্সি, জব লস বা ফ্যামিলি ইস্যু আপনাকে 5 বছর পিছিয়ে দিতে পারে। তাই একটি পরিষ্কার রুল আছে, আপনি আপনার আগামী 6 মাসের এক্সপেন্সকে একটি আলাদা জায়গাতে রাখুন, যেটা আপনাকে পিস অফ মাইন্ড দেবে। এখন আপনাদের মনে হতে পারে এমার্জেন্সি ফান্ড না থাকলে কি হবে। দেখুন, এমার্জেন্সি ফান্ড না থাকলে আপনি কি করবেন, আপনি আপনার ছোটখাটো বিপদে আপনি আপনার ইনভেস্টমেন্টকে ভাঙবেন, এসআইপি স্টক করবেন, লোন নেবেন, যার ফলে কি হবে, রিটার্ন নষ্ট হবে এবং মোমেন্টাম ভাঙবে। কারণ এমার্জেন্সি ফান্ড আপনাকে রিটার্ন দেয় না, কিন্তু এটা আপনাকে ফ্রিডম দেয়, পিস অফ মাইন্ড দেয়। তাই অবশ্যই আপনি আপনার আগামী 6 মাসের জন্য একটা এমার্জেন্সি ফান্ড বানিয়ে রাখুন। পয়েন্ট নাম্বার 5, কম্প্যারিজন বন্ধ করতাম। 25-এ সবচেয়ে ডেঞ্জারাস ট্র্যাপ কম্প্যারিজন। ও ক্রিপ্টো থেকে টাকা বানিয়েছে, ও ট্রেডিং করে রিচ, ও ইউএস স্টকে ইনভেস্ট করছে। আপনি দেখছেন সাকসেস স্টোরি, আপনি দেখছেন না ফেলিওর, লস, স্ট্রেস। কারণ সত্য হলো আপনি কারো চ্যাপ্টার 10 দেখছেন, কিন্তু নিচে আছেন চ্যাপ্টার 2-এ, যা আমাদেরকে শেখায় ইনভেস্টমেন্ট কোনো রেস না, জার্নি। আপনার পেস, আপনার গোল, আপনার লাইফ। তাই 25 বছর বয়সে পারফেক্ট ডিসিশন লাগে না, কনসিস্টেন্ট ডিসিশন লাগে। ফিউচার সিকিউর করার জন্য এক্সট্রা অর্ডিনারি কিছু দরকার নেই, জাস্ট স্টার্ট আর্লি, স্টে বোরিং, বি পেশেন্ট। এই ভিডিওটি দেখার পর ফিউচার ইউ যদি আপনাকে ধন্যবাদ দেয়, তাহলে এই ভিডিওটা ওর্থ ইট। আর আপনি যদি জানতে চান আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তা আপনার জন্য রিটার্ন বানাচ্ছে না সময় নষ্ট করছে, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই দেখুন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাকে আপনার ফিউচারের কথা মনে করিয়ে দেয়, তাহলে লাইক এবং শেয়ার করুন। আর এমন কাম, হনেস্ট, নো নয়েজ ফাইন্যান্স কন্টেন্ট পেতে টেক অর্থ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস লট ফর ওয়াচিং।